কত দাম এই কাস্টমাইজ স্লেটটার? তোমরা যদি জানো কমেন্টে জানাও, আমি ভিডিও শেষে তোমাদেরকে জানাবো। হ্যালো এভরিওয়ান, আমি রাখি আর্টিস্টিক ক্রোয়ে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের হাতে করে স্লেট তৈরি করা দেখাবো। তো এটা একটা আমার অর্ডারের কাজ, আমি এটা পেয়েছি। তো চলো শুরু করা যাক আজকের কাজ। প্রথমে স্লেটের প্যাকেজিংটা খুলে নেবো। এই স্লেটটা আমার 70 টাকা নিয়েছে। তো এখানে স্লেটের চারপাশে যে কাঠের বর্ডারটা দেওয়া, সেটাতে আমি একটু স্যান্ড পেপার দিয়ে ঘষে নিচ্ছি, কারণ এগুলো একটু সূচালো কাঠের, কিছু জায়গায় সূচালো হয়ে আছে, তো হাত কেটে যাওয়ার ভয় থাকে, এই জন্য সমান করে নিলাম। এরপর আমি আগে রং করে নিচ্ছি। আমি এটা লাল আর হলুদের কম্বিনেশনে রাখবো। তো ওপরের দিকটা লাল রেখেছি এবং পরে আমি হলুদ দিয়ে দুটোকে মিক্স করে নিলাম। খুব সুন্দর লাগছিল এটা। জানি না ফোনে তোমাদের কেমন লাগছে, তবে সামনে থেকে খুবই সুন্দর লাগছিল এই যে। তো এবারে আমি মোল্ডেড ক্লে, রেজিন বেস এবং হার্ডনার মিশিয়ে এখন আমি বিনা, হাঁস এবং বই এগুলো তৈরি করে নেব। তো দেখো আমি এখানে হাঁসটা তৈরি করছি। খুবই সহজ, যারা করতে চাইছো তারা এরকমভাবে করতে পারো। প্রথমে আমি হাঁসের বডিটা বানিয়ে নিয়েছি, তারপর ওপরের যে ডানা হয় সেটাকে বানিয়েছি। তো এখানে আমি কোনো রকম টুলস ইউজ করিনি, আমি এখানে সেফটি পিন দিয়ে আমি কাজটা করেছি। তো যাদের কাছে সেভাবে টুলস অ্যাভেলেবেল নেই তারা এইভাবে করতে পারো। এবার দেখো আমি হাঁসটাকে 3D শেপ দেওয়ার জন্য ওপরটা একটুখানি উঁচু করেছি। তো এবারে দেখো আমি বিনাটা বানাচ্ছি। বই বা খাতা যেটা বানিয়েছিলাম সেটা রেকর্ড করা হয়নি। তো এইভাবে আমি বিনাটা বানিয়ে নেওয়ার পরে একটু সময় লেগেছিল। আমি স্লেটের এক ধারে ফুল করার চেষ্টা করেছি, একটু লতানো পাতানো, দেখতে একটু ভালো লাগছিল। আমাকে ক্লায়েন্ট যে পিকচারটা পাঠিয়েছিল তাতে এটা ছিল না, আমি অ্যাড করেছি। এই ওপর দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলেই আমি অ্যাড করেছিলাম। তো এই কাজটা ক্লায়েন্টেরও অনেক পছন্দ হয়েছে। তো এরপরে দেখো আমি একে একে যেগুলো বানিয়েছি, হাঁস, বিনা, বই, এগুলো আমি সেট করে নিচ্ছি। আগে শুকিয়ে যাওয়ার পরেই আমি আঠা দিয়ে তারপর লাগিয়েছি। তো এটা দেখো এরকমটা কিছুটা দেখতে হয়েছে। তো ক্লায়েন্ট বলেছিল ওনার ছেলের নামটা লিখতে, তো সেটাও আমি লিখে দিয়েছি। এবার আমি যেটা করছি, স্লেটের চারধারে কাপড়ে মোড়া ছিল রিবেন টাইপের, তো সেটাই করছি। আমার এখানে আমি সুতির কাপড় নিয়েছি, সেটাকেই লম্বা করে কেটে নিয়ে আঠা লাগিয়ে লাগিয়ে ভাঁজ করে করে আমি জুড়ে দিয়েছি। তো এরকম হয়েছে। আঠাটা আমি B7000 ইউজ করেছিলাম। এখানে আমি ফেভিক্রিল বা ফেভিকল আমি ইউজ করিনি। তো এরকম ক্লায়েন্ট আমাকে বলেই দিয়েছিল যে হলুদ পাড় হবে এবং স্লেটের কাঠের ওপরে লাল রং হবে, তো সেই মতোই আমি করেছি। এবং এটাও বলেছিল যে হলুদ কাপড়ের ওপরে অ আ ক খ লেখা থাকে যেন। তো আমি সেই মতোই চেষ্টা করেছি করার। আমি যখন কাজটা করছিলাম আমার রীতিমতো ভয় ভয় লাগছিল যে পছন্দ করবে কি না, কি হবে। তো অবশ্যই আমি এই কাজটা করার আগে আমি ওনার থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়েছিলাম। তো এটা যারা তোমরা কাজ করছো তারাও খেয়াল রাখবে। তো এবারে দেখো আমি যে হাতি করে দেবে তার নাম লিখছি। এই এই যে এখন হ্যান্ডমেড স্লেট খুব এখন ট্রেন্ডিং চলছে। প্রত্যেকেই এখন তাদের ছেলে বা মেয়ে সন্তানের হাতে খড়ির সময় এরকম স্লেট বানাচ্ছে তাদের একটা খুব ভালো স্মৃতি হিসেবে। তো দেখো আমি দু সাইডে কলকা করেছি এবং আমার কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর এই স্লেটটা আমি কাস্টমারের কাছ থেকে 370 টাকাতে নিয়েছিলাম, কারণ 70 টাকাটা স্লেটের দাম এবং 300 টাকাটা আমার আমার কাজের মজুরি। তো কাজটা কেমন হয়েছে তোমরাও জানিও। আর শেষমেশ কাস্টমারের পছন্দ হয়েছিল।
তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।